অ্যাপ্লিকেশনটার কথাই বলা হয়েছে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখছো, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা শুরু করবো এখন ক্লাস। শোনো, আজকে আমরা সবার প্রথমে যেটা আলোচনা করবো সেটি হচ্ছে যে ফটো সেন্সিটাইজেশন, ঠিক আছে? ফটো সেন্সিটাইজেশন। শোনো, এখানে যে বিষয়গুলো বলা আছে এখানে তো এটা আছেই, এটা তোমরা পাবাই। আমি যে কথাটা বলবো তোমরা আসলে ওইটা মেনলি ফোকাস করবা, ঠিক আছে? এখানে আমি বলছিলাম গতকালকে এই যে টাইপ 1, 2, 3, 4 এর কথা বলা আছে। একটা হচ্ছে টাইপ 1 হচ্ছে প্রাইমারি ইনটেক অফ প্রাইমারি ফটো সেন্সিটাইজিং এজেন্ট, আর হচ্ছে যে টাইপ 2 যেটা পরফাইরিন মেটাবলিজম। পরফাইরিন মেটাবলিজমের কথা শুধু পরফাইরিন একটু বলি, যে পরফাইরিন হচ্ছে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট অফ হিম, এসেনশিয়াল প্রিকারসর অফ হিম। পরফাইরিন ইজ দ্য এসেনশিয়াল প্রিকারসর অফ হিম। হিম মানে তো জানোই, হিম, HEME, হিম। হিমের একটি স্পেশাল বা হচ্ছে এসেনশিয়াল কম্পোজিশন হচ্ছে বা প্রিকারসার হচ্ছে কি এই যে পরফাইরিন, ঠিক আছে? পরফাইরিন হচ্ছে এসেনশিয়াল প্রিকারসার অফ হিম। এটা হয় কি, পরফাইরিন মেটাবলিজমে যদি ডিফেক্ট হয় তাহলে অনেক সময় হয় কি, যে আমরা অত ডিটেলসে যাব না, প্যাথোলজিক্যাল মানে হচ্ছে যে প্যাথোজেনেসিস বা এটা সেটাই। এটা অনেক সময় তোমার ব্লিস্টার লাইক, ব্লিস্টার, ব্লিস্টার মানে তো বোঝো যে বার্নিং বা এই ধরনের কোনো কিছু হলে কিন্তু হচ্ছে ফোসা পড়ে যায়, ফোসা পড়ে না শরীরে, হাতে বা পায়ে পুড়ে গেলে ফোসা পড়ে, ফোসকা বা এই টাইপের যেটা আর কি, যেটাই বলো। যখন এরকম হয় যার মধ্যে হচ্ছে ওয়াটার থাকে, আমরা বলছিলাম যেটাকে বলা হচ্ছে ব্লিস্টার। এই পরফাইরিন মেটাবলিজমের কারণেও কিন্তু হচ্ছে যে যদি ডিফেক্টিভ পরফাইরিন মেটাবলিজম হয় সেক্ষেত্রে কিন্তু ব্লিস্টার হয়। কথাটা খালি মনে রাখো, ফটোসেন্সিটাইজেশনে কাজে লাগবে, পরে বলতেছি। আচ্ছা, লিভার ড্যামেজ, হেপাটোজেনাস বা লিভার ড্যামেজ, হ্যাঁ, এইগুলো সমস্যা হইলেও তোমার হচ্ছে যে ফল্টি এক্সক্রিয়েশন অফ ফাইলোইরাইথ্রিন। আচ্ছা, আর একটা হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক কথাটার অর্থ আমার মনে হয় তোমরা জানো কিনা। ইডিওপ্যাথিক মিনস হচ্ছে যে আননোন, যেটা ডিজিজের কজ জানা যায় না। ইডিওপ্যাথিক ডিজিজ বলা হয় অনেকগুলো ডিজিজকে যাদের হচ্ছে কজ আননোন, যেমন হচ্ছে ক্যান্সার ইজ এ ওয়ান কাইন্ড অফ ইডিওপ্যাথিক ডিজিজ। ইডিওপ্যাথিক ডিজিজ কোনগুলোকে বলা হয়, যাদের কজ হচ্ছে আননোন বা যাদের কজকে জানা যায় না, আননোন কজ, কজটা এখন পর্যন্ত জানা যায়নি। আচ্ছা, আর একটা দেখো, ইপিডেমিওলজি। ইপিডেমিওলজি মানে হচ্ছে কি কি ফ্যাক্টর গুলো হচ্ছে এর জন্য দায়ী। হ্যাঁ, এপিডেমিওলজি হচ্ছে কি এক্সপোজার টু ফটো সেন্সিটাইজেশন। সেন্সিটাইজেশন মানে হচ্ছে যেগুলোর কারণে সাধারণত হচ্ছে যে অনেক প্লান্ট আছে যেগুলো হচ্ছে ফটো সেন্সিটাইজেশনের জন্য দায়ী। ওইগুলো অনেক সময় হচ্ছে যে তোমার মনে করা হচ্ছে ফটো সেন্সিটাইজেশনের জন্য। তাহলে হচ্ছে এপিডেমিওলজির মধ্যে কি বললাম, এপিডেমিওলজির মাধ্যমে এক্সপোজার টু ফটো সেন্সিটাইজিং সাবস্টেন্স। হ্যাঁ, ফটো সেন্সিটাইজেশনের কিছু কিছু প্লান্ট আছে যেগুলো হচ্ছে যে তোমার দেখা যায় যে স্যাপোনিন মাইক্রোটক্সিন, হ্যাঁ, যেগুলো প্লান্ট আছে ফটোডাইনামিক এজেন্ট, পিগমেন্ট লাইক স্যাপোনিন মাইক্রোটক্সিন, এগুলো থাকে আর কি প্লান্ট। সেগুলোকে বলা হচ্ছে, একটা হচ্ছে যে সানলাইট। সানলাইট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে সানলাইট, যেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে। হ্যাঁ, সানলাইটের যে আলট্রাভায়োলেট রে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এই দুটাই সিমিলার ইনসিডেন্স অফ স্পোরাডিক কেসেস আউটব্রেক্স। অলওয়েজ লাইফ থ্রেটানিং কন্ডিশন আনলেস এক্সপোজার টু সানলাইট ক্যান বি অ্যাভয়েডেড। সানলাইটে যদি যাইয়া হয় এবং আমরা যদি সানলাইট অ্যাভয়েড না করি তাহলে হচ্ছে যে লাইফ থ্রেটানিং কন্ডিশন তৈরি হইতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে যে এপিডেমিওলজি ছিল। ক্লিনিক্যাল সাইন যেটা, এখানে তোমরা দেখো যে যে ধরনের সাইন গুলোর কথা বলা হয়েছে, যে মনে করো প্রাইমারি কেস যেগুলা কিউটানিয়াস মানে হচ্ছে শুধু স্কিনেই মধ্যেই থাকবে, সেখানে হচ্ছে ইরাইথিমা মানে রেডনেস দেখা যাবে, ইডিমা পাওয়া যাবে, নেক্রোসিস পাওয়া যাবে, গ্যাংগ্রিন অফ লাইট কালার স্কিন আর মিউকাসি এক্সপোজ টু সান।
রাইট, যেটা হচ্ছে যে সানলাইটে এক্সপোজড হবে মিউকাসি বা স্কিন, লাইট কালার স্কিন, যেটা সেখানে আমরা কি পাবো, ইরাইথেমা, ইডিমা, নেক্রোসিস, গ্যাংগ্রিন, হ্যাঁ, এগুলো পাওয়া যাবে। সেকেন্ডারি হবে কি, সেকেন্ডারি হবে হেপাটিক ডিসফাংশন, যেমন হচ্ছে জন্ডিসও অনেক সময় পাওয়া যেতে পারে। প্রস্ট্রেশন মানে হচ্ছে ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ এনার্জি, মানুষের যখন ল্যাক অফ এনার্জি হয় মানুষের ক্ষেত্রে, প্রস্ট্রেশন মানে হচ্ছে যে বুকের উপর ভর করে দেখা যায় অনেক সময় শুয়ে পড়ে, বা এরকম হয় যে শরীর ভালো লাগতেছে না, এনার্জি শূন্যতা, বা হচ্ছে যে এরকম, হ্যাঁ, এটা হয়ে থাকে। শর্ট কোর্স ডেথ, ডেথও হইতে পারে। তারপর হচ্ছে পরফাইরিন মেটাবলিজম, পরফাইরিনের কথা একটু আগেই বললাম। আচ্ছা, তারপরে দেখো, ডায়াগনোসিস এর ক্ষেত্রে অবশ্যই ক্লিনিক্যাল সাইনটা এখানে একটা বিষয় মনে করে হিস্টোরি নিতে হবে ওনারের কাছ থেকে, যে আপনি কি ধরনের কি খাইছে, কি খাওয়াইছেন, তারপর হচ্ছে যে সে বলবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু পরে বলতেছি বিষয়টা কি আর কি নর্মালি ফিল্ডে যেরকম পাওয়া যায় সেটা সম্পর্কে বলি, আগে এটা জাস্ট এটা একটু দেখো। Clinical evidence of restriction of damage to white wool-less skin on body, dorsum, lateral aspect of limbs, teeth, corneas, tongue, lips. মনে করে সাধারণত কোন জায়গাগুলোতে হয়ে থাকে, ক্লিনিক্যাল সাইন সিমটম গুলো কোন জায়গায় রেস্ট্রিকশন থাকে, উললেস স্কিন, যেখানে হচ্ছে যে তোমার যে স্কিনের যে জায়গাটাতে উল বা হচ্ছে হেয়ার থাকে না, হ্যাঁ, বডি, ডরসাম, ল্যাটারাল অ্যাসপেক্টস অফ লিম্ব, মানে হচ্ছে এক কথায় শোনো, যে জায়গাগুলো হচ্ছে সরাসরি সানলাইটের এক্সপোজারে আসে, যে জায়গাগুলো, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে কি, রিমুভ ফ্রম এক্সপোজার টু সানলাইট এন্ড ফটোসেন্সিটিভ, মনে করো সানলাইট থেকে অবশ্যই সরাইতে হবে, যে এজেন্ট, ফটোডাইনামিক এজেন্ট গুলো যেগুলো হচ্ছে স্যাপোনিন, মাইক্রোটক্সিন থাকে, সেগুলো যেন না খায় সেটাকে করতে হবে, নিশ্চিত করতে হবে। আর সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে যদি হচ্ছে ইনফেকশন, শক, টক্সিমিয়া যেগুলো আছে এগুলো ট্রিটমেন্ট করতে হবে। আর লোকাল ট্রিটমেন্ট গভর্ন বাই স্টেজ অফ দ্য লেশন, লেশন দেখে দেখে আমরা হচ্ছে যে মানে হচ্ছে এক প্রকার সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা নসেট যেগুলো, যেমন হচ্ছে ফ্লুনিজিন, মেগলুমিন, হ্যাঁ, বা আরো যেগুলো আছে কিটোপ্রোপেন, মেলোক্সিকাম, এগুলো নসেট ইউজ করতে পারি। কর্টিকোস্টেরয়েড, যেমন হচ্ছে যে ডেক্সামিথাসোন, পেরনিসিলন বা কম্বিনেশন, তারপর হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক, হ্যাঁ, প্রোফিনার, মনে করা হচ্ছে ক্লোরোপ্রোমাজিন, তারপর হচ্ছে যে আরো যেগুলো আছে অ্যান্টিহিস্টামিনিক, এগুলো আমরা ইউজ করতে পারি প্যারেন্টারালি অথবা প্যারেন্টারালি, যেটা হচ্ছে প্যারেন্টারালি, দ্যাট মিনস হচ্ছে যে তোমার প্যারেন্টারাল মানে বোঝোই তো তোমরা, হচ্ছে যে ওরাল মানে হচ্ছে যে ওরালি, প্যারেন্টারালি মানে হচ্ছে যে হয় আই, প্যারেন্টারালি বলতে বোঝায় হচ্ছে যে ইনজেক্টেবল ফর্ম, যেটা ঠিক আছে, অ্যাডিকুয়েট ডোজ। আর সেপ্টিসেমিয়া অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, প্রোফাইলেকটিক অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক্স মেবি ওয়ার্থওয়াইল ইন সাম ইনস্ট্যান্সেস, মনে করো অ্যাভয়েড সেপ্টিসেমিয়া, যাতে হচ্ছে সেপ্টিসেমিয়া না হয়। এখন শোনো, এটা হচ্ছে যে আমরা বললাম, এখন নর্মালি ফিল্ডে যেটা হবে, ফিল্ডে কি হবে, ফিল্ডে যেটা পাওয়া যাবে, অনেক সময় খামারি তোমরা ভিজিট করতে গেলে বা খামারি ফোন দিয়ে তোমাকে বলতে পারে যে আমার গরুটার গায়ে বা শরীরে, বাছুর হোক, গাভী হোক বা ষাঁড়, যেটা ষাঁড় হোক, যেটাই হোক, দেখা যাবে চাক চাক অ্যালার্জি বাইর হচ্ছে হঠাৎ করে, চাক চাক, বুঝো তো, মানে আমার কথাটা কি বুঝতে পারতেছো, চাক চাক অ্যালার্জি মানে বুঝো, মনে করো যে গোল গোল হবে, চাক চাক, চাকার মতন আর কি, হ্যাঁ, চাকার মতন হবে, চাক চাক অ্যালার্জি বাইর হবে। অ্যালার্জিটা বাইর হবে, মনে হচ্ছে যে পোড়া ঘা, মানে হচ্ছে একটা অ্যাবসেস যদি পুড়ে যায়, অনেক সময় অনেকে বলে যে পোড়া ঘা, হ্যাঁ, খুব ওই রকম হয় আর কি। আম, মনে হয় এগুলো টার্ম তো সবার বাসায় তো মোটামুটি এদিকে বোঝার তো কথা। চাক চাক অ্যালার্জি বাইর হয় বা পোড়া ঘায়ের মতো ঘা, শরীরে যখন ঘা হয়, হ্যাঁ, মনে হচ্ছে পুড়ে গেছে বা এই টাইপের হয়, এই ধরনের লেশন গুলো সাধারণত পাওয়া যায়, এবং সামার সিজনে এই কেসটা সবচেয়ে বেশি পাওয়া যায়। শোনো, ফিল্ডের বেসিসে বলা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ফিল্ডে সাধারণত যেমন পাওয়া যায়, কি কি বললাম, চাক চাক অ্যালার্জি বাইর হবে, হ্যাঁ, খামারি ফোন দিয়ে বলবে স্যার আমার গরুটার এরকম সমস্যা হয়েছে, চাক চাক অ্যালার্জি বাইর হচ্ছে। তারপর হচ্ছে যে তোমার আহ পোড়া ঘায়ের মতো মনে হবে, সামার সিজনে বেশি হয়। আর বিশেষ করে হচ্ছে সামার সিজন বলতে মে থেকে আগস্ট, মে টু আগস্ট, মে থেকে আগস্ট, এবং ক্রস ব্রিড গুলোতে এটা বেশি হয়। আচ্ছা, এটা হবে কি কি ক্যারেক্টারাইজড হইতে পারে, কি কি মনে করো ধরনের সমস্যা হইতে পারে, দেখা যাবে ইডিমা হবে, ইডিমার কথা কিন্তু দেখো এখানে আমি বলছি, ইডিমা, তারপর এনাসার্কা, যেটা এটা হচ্ছে ইডিমা, হ্যাঁ, ইডিমা, এনাসার্কা, তারপরে নেক্রোসিস অফ এয়ার, মানে কান, নেক্রোসিস অফ এয়ার, আইলিড, লিপস, ভেস, ভালভা, কর্নেট, হ্যাঁ, এইগুলাতে তোমার হচ্ছে যে কি পাওয়া যাবে, নেক্রোসিস হবে। আমিও কিন্তু এখানে নেক্রোসিসের কথা বলছি, নেক্রোসিস কোথায় কোথায় পাওয়া যাবে, এয়ার, আইলিড, লিপস, ফেস, ভালভা, কর্নেট, হ্যাঁ, এগুলাতে পাওয়া যাবে। আচ্ছা, কারণ কি কি হয়ে থাকে সাধারণত,
যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিল্ডে পাবো, সেটা হচ্ছে যে ফিডিং আনকমনলি প্লান্টস কন্টেইন ফটোডাইনামিক পিগমেন্ট। মনে করো কিছু কিছু অনেক সময় দেখা যায় কি, মনে করো নর্মালি অ্যানিমেল যেগুলো খায়, সুস্থ আছে, খাচ্ছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে কিছু দেখা যাবে ওকে বাঁধে রাখে আসছে মাঠের মধ্যে, বা এরকম কখনো দেখা যাবে যে এমন কিছু খাই ফেলছে, মালিক তো আর, খামারি তো আর সবসময় তার সঙ্গে থাকবে না, এনিমেলের সঙ্গে থাকবে, থাকবে না, ওই দেখা যাবে খাই ফেলবে, কিন্তু খামারি যাই দেখতেছে ভালো গরু বাঁধে রেখে গেলাম, আমি দেখতেছি তার গায়ে আসে হঠাৎ করে এরকম চাক চাক দাগ বা এরকম সমস্যা, বা এইগুলা এগুলা হয় অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি কি ধরনের ফটোডাইনামিক পিগমেন্ট ওয়ালা মনে করো যে প্লান্ট খাইতে পারে, যেগুলো হচ্ছে স্যাপোনিন আর হচ্ছে মাইক্রোটক্সিন থাকে। তারপর হচ্ছে অ্যালকালয়েড প্লান্ট আছে অনেকগুলা, যেগুলো হইতে পারে। তারপর লিভারে যদি কোনো রোগ থাকে, আমরা বলছি যে হেপাটোজেনের যেটা, সেটা কিন্তু এক্ষেত্রে সমস্যা করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে যদি বলি যে মেকানিজমটা কিভাবে কাজ করে, প্লান্ট কন্টেনিং ফটোডাইনামিক পিগমেন্ট, মনে করো যে প্লান্টটা খাইলো, প্লান্টের মধ্যে ফটোডাইনামিক পিগমেন্ট আছে, এটা কি করবে, ইন রুমেনে যাবে, রুমেনে যাবে, নর্মাল মাইক্রোবিয়াল অ্যাকশন হবে, তারপরে দেখা যাবে ওটা কি করবে, ফাইলোইরাইথ্রিন মানে ফটোডাইনামিক অ্যাকশনটা স্টার্ট হয়ে গেল, ফাইলোইরাইথ্রিনের মাধ্যমে সে কি করে দিল, তোমার মনে করো ফটোডাইনামিক অ্যাকশন যেটা, এটা তৈরি করে দেয়, ঠিক আছে। খাওয়াইলো, খাওয়ার পরে রুমেনে গেল, রুমেনে যাওয়ার পরেই তোমার ফাইলোইডেথিন বা ফটোডাইনামিক অ্যাকশনটা স্টার্ট হয়। আচ্ছা, নর্মালি হচ্ছে যে তোমার লেশনটা কেমন পাওয়া যাবে, একটা বলা হলো চাক চাক তৈরি হবে, তারপর হচ্ছে যে তোমার লিপস যেটা আছে, লিপসটা থিকেন্ড হয়ে যাবে, লিপ মানে লিপস যেটা আছে, লিপসটা কি হবে, থিকেন্ড হবে, ইমমোবিলাইজেশন হবে। লিপসটা যদি থিকেন্ড হয় তাহলে কি হবে, ইমমোবিলাইজেশন হয়ে যাবে, লিপস থিকেন্ড হবে, ইমমোবিলাইজেশন হবে। তারপর হচ্ছে যে তোমার দেখবে যে নস্ট্রিল যে রিজন গুলো আছে, এগুলো হচ্ছে কনস্ট্রিক্টেড হবে, সরি, সোলেন হবে এবং কনস্ট্রিক্টেড হবে। নস্ট্রিল রিজনটা কি হবে, সোলেন এন্ড কনস্ট্রিক্টেড হবে। ড্রপিং অফ এয়ার্স, এয়ার গুলো সাধারণত খাড়া থাকে, যে কোনো নর্মাল স্টিমুলি সেন্সেশনের ক্ষেত্রে কি করে, তারা হচ্ছে রেসপন্স শো করে, কিন্তু এই ক্ষেত্রে রেসপন্স শো করবে না, দ্বারা দেখা যাবে ড্রপিং হবে, ড্রপিংস হয়ে যাবে, ডিসপনিয়া বা অ্যানোরেক্সিয়া এরকমের সমস্যাও হইতে পারে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে আগে যদি আমরা মনে করো যে মনে করো প্রিভেনশন এন্ড ট্রিটমেন্টের কথা বলি, তাহলে প্রিভেনশন কি বলা হলো, যে গ্রেজিং অন পাস্চার মানে ফটো সেন্সিটাইজিং এজেন্ট যেগুলোতে আছে, এটা অলরেডি বলা হয়েছে, এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। তারপর হচ্ছে যে পাস্চার ল্যান্ড বা হচ্ছে যে ফোডার প্রোডাকশন, যেখানে সাধারণত ওরা খাবে, পাস্চার ল্যান্ড মানে কি, যেখানে চড়ে বেড়ায় অ্যানিমালটা, খায় বেড়ায় খায়, সেই জায়গাটায় আমাদের হচ্ছে উইড যেগুলো আছে, আগাছা যেগুলো আছে, এটাকে পরিষ্কার করতে হবে। কারণ দেখা যাবে যে ঘাস যেটা আমরা লাগাইছি পার্সাল ল্যান্ডে খাচ্ছে, সেটা সমস্যা করবে না, অনেক সময় ওখানে অনেক ধরনের উইড, টক্সিক উইড জন্মাইতে পারে, যে উইডটা মনে করে এনিমেলের জন্য ক্ষতিকর হতে পারে, এনিমেলকে ক্ষতির সম্মুখীন করতে পারে, বা হচ্ছে ফটোসেন্সিটাইজেশন বা আদার অ্যালার্জিক রিয়াকশনও হইতে পারে, এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। হ্যাঁ, আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি যেটা বললাম যে তোমরা এখানে মনে করো যে ট্রিটমেন্টটা ইউজ করবা, অ্যান্টিহিস্টামিনিক যে প্রিপারেশন যেগুলো আছে, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিনিক অনেক ধরনের প্রিপারেশন আছে, হিস্টাভেট, হ্যাঁ, হিস্টাভেট আছে, অ্যাস্টাভেট আছে, এগুলো অনেক বাজারে অ্যাভেলেবেল আর কি, এগুলো ইউজ করা যাইতে পারে। তারপর হচ্ছে যে তোমার মনে করো অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো বললাম, যে অ্যান্টি ইনফ্লামেটরি তো জানোই, যে তোমার হচ্ছে যে মেলোক্সিকাম আছে, কিটোপ্রোফেন আছে, তারপর হচ্ছে ফ্লুনিক্সিন ম্যাগলুমিন আছে, হ্যাঁ, এগুলো ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে যেহেতু ইডিমার বিষয় আসছে, দেখো ইডিমা যেহেতু আছে, সেক্ষেত্রে ডায়ুরেটিক্স ইউজ করা যেতে পারে, ফ্লুসিমাইড হোক, হ্যাঁ, এগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যে মনে করো যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, সেটাকে চেক দেওয়ার জন্য আমরা কি করব, মনে করো যে কোনো আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে অ্যামোক্সাসিলিন, হ্যাঁ, বা হচ্ছে ক্লোক্সাসিলিন, হ্যাঁ, বা হচ্ছে উভয়টা একসঙ্গে ইউজ করা যেতে পারে, অ্যামোক্সাসিলিন বা হচ্ছে ক্লোক্সাসিলিন একসঙ্গে ইউজ করা যেতে পারে, অ্যামোক্সাসিলিন ক্লোক্সাসিলিন এগুলো ইউজ করা যেতে পারে, এটা হ্যাঁ। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই তাকে হচ্ছে যে কোল্ড প্লেসে রাখতে হবে, কোল্ড বাথিং, তাকে হচ্ছে যে মনে করো যে তাকে গোসল করাতে হবে এনিমেলটাকে, সাধারণত ঠান্ডা পানি দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে রেগুলার গ্রুমিং করানো যাইতে পারে। তারপরে হচ্ছে যে তোমার প্যালাটেবল ফিড, যে ফিডটার ডাইজেস্টিবিলিটি ভালো, প্যালাটেবিলিটি ভালো, সেগুলো আমরা প্রোভাইড করতে পারি। এটাই হচ্ছে সাধারণত হচ্ছে ফটো সেন্সিটাইজেশন। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা আছে আর্টিকারিয়া বা হাইভস। আমি কি বলছিলাম, আর্টিকারিয়া বা হাইভস সম্পর্কে শোনো, এটা সম্পর্কে একটু ধারণা রাখো তোমরা। আর্টিকারিয়া বা হাইভস, এটাকে হাইভস বলা হয়। এটা হচ্ছে আসলে কেমন, এটা হিউম্যানেরও অনেক সময় হয়, এটা কিন্তু ইডিওপ্যাথিক আর্টিকারিয়াও হয়। এটা কিরকম, মনে করো হঠাৎ করে তোমার মনে করো যে তোমার যখন বডি কন্ডিশন, মানুষের ক্ষেত্রেই বলি, যে তোমার মনে করো খুব গরম লাগছে, বা তুমি একটা গরমে গেছো, রোদে গেছো, বা এরকম হয়েছে, তোমার শরীরে মানে একটা প্রচন্ড রকমের একটা মানে অস্বস্তিকর ভাব লাগতেছে, মানে তুমি
মনে হয় সহ্য করতে পারতেছো না, গরমে গেছো তুমি, দাঁড়ায় থাকতে পারতেছো না, সহ্য করতে পারতেছো না, যে আমাকে ছায়া দিতে হবে। ছায়া আসার পর শরীরটা মনে হচ্ছে প্রচন্ড রকম চুলকাচ্ছে। হ্যাঁ, এরকম হচ্ছে। দেখবে যে কিছুক্ষণ পর তুমি তোমার শরীর যখন দেখবা, দেখবা যে শরীরের বিশেষ করে ম্যাক্সিমাম জায়গাগুলো, পিঠে বলো বা সামনের দিকে বলো, বুকের সাইডে বা হাতে বা গলায়, দেখবে যে একদম প্রচুর র্যাশ উঠে গেছে, একদম লাল লাল গুটি গুটি দানা দানা হয়ে গেছে, র্যাশ একদম হয়েছে, মানে প্রচুর চুলকাচ্ছে বা এরকম অবস্থা। হ্যাঁ, মানে খুবই খারাপ একটা অবস্থা। তারপরে তারপরে আবার কি হয়, একটু সময় পরে দেখবা এই 10-15 মিনিট বা 12 মিনিট পরে আস্তে আস্তে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, পূর্বের অবস্থায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই সাধারণত হচ্ছে আর্টিকেরিয়া, এরকম হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি স্কিন কন্ডিশন। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ, যেটা আমি বললাম। আচ্ছা, এই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে যে অ্যান্টিহিস্টামিনিক যে প্রিপারেশনটা আছে, অ্যান্টিহিস্টামিনিক প্রিপারেশনটা দেওয়া হয়। হ্যাঁ, তবে আরেকটা বিষয় মনে রাখিও, যে মানে সবার আগে যেটা মানুষের ক্ষেত্রেও করা হয়, যে যদি তুমি এইরকম সমস্যা হয় ডক্টরের কাছে যাও, তারা কিন্তু সবসময় সাজেস্ট করে যে আপনি কি অ্যান্টিলমেন্টিক, যেটা মানে হচ্ছে যে কৃমির ঔষধ খেয়েছেন কিনা। যদি কৃমির ঔষধ না খেয়ে থাকেন, তাহলে হয় কি, ওরা কিন্তু কৃমির ঔষধ সবার আগে সাজেস্ট করে। হ্যাঁ, কৃমির ঔষধ দেয়। দেন হচ্ছে পাশাপাশি কিন্তু অ্যান্টিহিস্টামিনিক যে প্রিপারেশন গুলো আছে, সেগুলা কিন্তু দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি হয়। আর্টিকারিয়া হচ্ছে স্কিন কন্ডিশন, ডেভেলপমেন্ট অফ টপিক্যাল ডার্মাল ইডিমা বিকামিং অ্যাপারেন্ট অ্যাজ কিউটেনিয়াস ওয়েলস। কিউটেনিয়াস ওয়েলের মতন তৈরি হয়। হর্সেস মোস্ট কমনলি অ্যাফেক্টেড স্পিসিস হর্সে। হ্যাঁ, এই যে দেখো, হাইভস এপিয়ার সাডেনলি অ্যান্ড রিগ্রেস উইথিন আওয়ার্স, খুব কম কুইকলি হয়, আবার দেখা যায় রিগ্রেস হয়ে যায়, বুঝছো? আচ্ছা, লঙ্গার লাস্টিং অর ইভেন ক্রনিক কেস ক্যারেক্টারাইজড বাই কিউটেনিয়াস রিকারেন্স অফ নিউ ওয়েলস অন দ্য স্কিন ফর ডেজ অর ইভেন মান্থ। অনেক সময় এরকম হইতে পারে, লোকালাইজড অ্যালার্জি রিয়াকশনের কারণে মেনলি এটা হয়ে থাকে, হাইভস। আর spontaneous recovery in common in acute cases with incidental exposure to an allergen. Chronic recurrent case identification and removal of the allergen must be a priority. সেন্স অফ ডায়েট এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা একটা মনে করো যে তোমার হইতে পারে অনেক সময়। তারপর হচ্ছে এখানে কি কি আমরা ইউজ করতে পারি, ডেক্সামিথাসন বা হচ্ছে কর্টিকোস্টেরয়েড বলতেই আমরা ডেক্সা বা প্রেডনিসোলন বা হচ্ছে ডেক্সা প্রেডনিসোলন একসঙ্গে ইউজ করে অনেকে, কম্বাইন, যেগুলো অ্যান্টিহিস্টা আর হচ্ছে এপিনেফ্রিন। প্যান্ট্রাল ইনজেকশন প্রোভাইডস দ্য বেস্ট এন্ড মোস্ট রেশনাল ট্রিটমেন্ট, স্পেশালি ইন দ্য রিলিফ অফ দ্য প্রুরিটাস। যদি হচ্ছে প্রুরিটাস বা এই ধরনের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা রিলিফ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখো এই সিস্টেমটা মোটামুটি হচ্ছে যে শেষ করা হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এই সিস্টেমটা সম্পর্কে? এক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে ফটোসেন্সিটাইজেশন, যেটা ফটোসেন্সিটাইজেশনটা কিন্তু বললাম গরমের সময় এটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? গরমের সময় পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে অনার ফোন দিয়ে বলবে, স্যার আমার এরকম এরকম সমস্যা হয়েছে। হ্যাঁ, বলো তন্ময়। স্যার, এই যে আমরা দেখতেছি প্রায় সব ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনটা ইউজ করা হচ্ছে, প্রায় সব ক্ষেত্রে স্যার। তো অ্যান্টিহিস্টামিনটা কি মূলত অ্যালার্জির রিয়াকশনের কারণে এটা কি ইউজ করা হচ্ছে সব জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিহিস্টামিনিক মানে হচ্ছে, অ্যান্টিহিস্টামিনিক মানে কি, হিস্টামিনের বিরুদ্ধে সে কাজ করতেছে। হিস্টামিন যেখানে রিলিজ হবে, সেখানে হচ্ছে এটা ইউজ করা হচ্ছে। শুধু অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ অ্যান্টিহিস্টামিনিক সব ক্ষেত্রে বলা হয়েছে। এর পাশাপাশি কিন্তু অনেক জায়গায় নসেইডের কথা বলা হয়েছে, ডেক্সামিথাসোনের কথা, বা মানে যে কর্টিকোস্টেরয়েডের কথা বলা হয়েছে। অনেক জায়গায় আছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে চেক দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিকের কথা বলা হয়েছে, ঠিক আছে? আর অ্যালার্জি রিয়াকশনের ক্ষেত্রে তোমাকে অ্যান্টিহিস্টামিনিক মাস্ট। কেন, মানুষ, আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হচ্ছে যে অ্যালার্জি যাদের রিয়াকশন আছে, তারা, তাদেরকে দেখি ওদের অ্যান্টিহিস্টামিনিকটা তো তারা সবসময় সেটা ইউজ করছে। হ্যাঁ, আব্দুল কুদ্দুস। স্যার, নসোইডস এর উদাহরণ আর একটু বলেন তো। নসেইট, না নসেইডের নামগুলো তো আমার মনে জি হয় স্যার। এটা তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করার কথা। তুমি তো ফার্মাকোলজি পড়ে আসছো বা পড়তেছো, এগুলা তো হচ্ছে যে আমি জাস্ট বলবো, তো এগুলো তোমাকে, তোমাদের বলা উচিত। স্যার, ফার্মাকোলজি আমাদের এখনো ওই কেবল 2টা ক্লাস হয়েছে তো। না না না, ফার্মাকোলজি তোমাদের এটা কি সিস্টেমিক চলতেছে না কোনটা? ওটা তোমাদের ওটা আলাদা বিষয়। নসেট গুলোর নাম আমি কি কি বললাম, শুনতে পারতেছো আমাকে? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। শোনো, নসেট গুলোর নাম আমি বলছি যে হচ্ছে মেলক্সিক্যাম। আমি তো এগুলো আগের ক্লাসও মনে হয় বলা হয়েছে, আগেও বলা হয়েছে। মেলক্সিক্যাম, ফ্লুনিক্সিন, ম্যাগলুমিন, কিটোপ্রোফেন। হ্যাঁ, এগুলো ইউজ করা হয়। মেলক্সিক্যাম আগের স্লাইডেও আমার মনে হয় দেওয়া আছে, দেখবা ফ্লুনিক্সিন, ম্যাগলুমিন, তারপর হচ্ছে মেলক্সিক্যাম আছে, কিটোপ্রোফেন আছে। হ্যাঁ, এইগুলো দেখে নিও। জি স্যার, ধন্যবাদ। কি নাম, বিশ্বজিৎ? স্যার, স্যার এই যে স্যার স্কিন ডিজিজ স্যার, ওটা স্যার মানে ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে নাকি প্রোটোজোয়া দ্বারা, মানে এটা স্যার কেমনে স্যার ইয়া করবো, আইডেন্টিফাই করবো স্যার?
ডার্মাটোফিলোসিস যেটা আছে, বুঝছো, ডার্মাটোফিলোসিস যেটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ স্কিনের ক্ষেত্রে। ডার্মাটোফিলোসিস যখন হবে, এটা এখনো তোমরা পড়ো নাই, পরের সেমিস্টারে পড়বে। তারপর আমি একটু বলি, এটা হয় কি সাধারণত তোমার মনে করো যে রিজিয়ন গুলাই হবে, দেখা যাবে তোমার ফিট রিজিয়ন বা এইগুলা সাধারণত লেশন পাওয়া যায়। লেশনটা আসলে কিরকম, লেশনটা দেখা যাবে যে তোমার অ্যালোপেশিয়া হবে। অ্যালোপেশিয়া মানে স্কিনটা উঠে, এই যে তোমার লোম গুলা উঠে গেছে। তারপর হচ্ছে ওখান থেকে ওজিং হবে, হ্যাঁ। হেয়ার ম্যাটেড লাইক, মনে করো ম্যাট যেমন আছে না, ম্যাট, ম্যাট দেখছো তো, জি স্যার। হেয়ার গুলো ম্যাটেটের ম্যাট যেমন আছে ওই রকম হয়ে যায়। হ্যাঁ, কেন হয়? কারণ ওখানে হচ্ছে যে ওখান থেকে যে ওজিং হয়, ওই ফ্লুইড গুলো ওখানে জমা হয়ে হেয়ার গুলো ওই রকম হয়ে যায়, বুঝতে পারছো? আর অনেকটা হচ্ছে কি যে মনে হয় যে উপরে সুপারফিশিয়াল লেয়ারটা উঠে গেছে, হ্যাঁ, মনে করো ওজিং হচ্ছে, এইরকম হচ্ছে ডার্মাটোফিলোসিস এর ক্ষেত্রে সাধারণত পাওয়া যায়। তোমরা একটু এক কাজ করবা, শোনো, শেখার জি জন্য স্যার। আসলে কথাগুলো বললে অনেক সময় তোমাদের জন্য ডিফিকাল্ট হয়, কারণ তোমরা প্রথমবার শুনতেছো। তোমরা একটু কাজ করবা, সেটা হচ্ছে কি, তোমরা অনেক সময় নেটে সার্চ দিবা, হ্যাঁ, যে ডার্মাটোফিলোসিস ইন কাউ, মনে করো কাফ বা এরকম, দেখবা যে লেশন গুলো তোমাকে দেখাবে, হ্যাঁ। আর হচ্ছে যে যদি হচ্ছে যে তোমার হয় আর কি, ওই ডার্মাটোফাইটোসিস যেটা, রিং ওয়ার্ম যেটা, এক্ষেত্রে দেখবা যে যখন লেশনটা এরকম হবে, তুমি যখন ওইটাকে মনে করো একটু ঘষবা, তখন দেখবে ওখান থেকে মানে সাদা সাদা পাউডারের মতন উঠবে আর কি, যেটা রিং ওয়ার্মের ক্ষেত্রে পাবা। ঠিক আছে, কিন্তু জি এই স্যার, ক্ষেত্রে তবুও কিন্তু স্যার, পাওয়া যাবে না। স্যার হ্যাঁ, তবুও স্যার কনফিউশন স্যার দূর হচ্ছে না, মানে মানে লেশন গুলা খুব কাছাকাছি মনে হচ্ছে। রিলেশন গুলো কাছাকাছি তো হবে, এই জন্য তোমাকে তোমাকে স্টাডি করার লাগবে, তোমাকে হচ্ছে যে যে মনে করো বিভিন্ন ধরনের যে কেস গুলো আছে, এই জন্য আমাদের যে হসপিটাল আছে সেখানে যাইতে হবে, যখন ফিল্ডে যাবে আস্তে আস্তে ঠিক হবে, এখন তো স্যার, ক্লিয়ার হবে না। স্যার এগুলোর ক্ষেত্রে কি স্যার ল্যাব টেস্ট দেওয়া হয়? ল্যাব টেস্ট বলতে কি, তুমি হচ্ছে যে ল্যাব টেস্ট করার, হ্যাঁ, মনে করো ডার্মাটোফিলোসিস এর ক্ষেত্রে যেহেতু ব্যাকটেরিয়া, তাহলে অবশ্যই তোমার হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট যেগুলো আছে, কিন্তু কথা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলে এটা করা যাবে, কিন্তু হচ্ছে যে সবখানে সম্ভব না, বুঝছো? এটাই হচ্ছে জি সমস্যা, স্যার। এখানে তোমার মনে করো তোমার নিজের যে অভিজ্ঞতা, এটা তোমাকে অনেক বেশি ইয়ে করতে হবে, কারণ আমাদের তো হিউম্যানের মতন জি সব ওই স্যার। ধরনের থ্যাংক ফ্যাসিলিটিস ইউ নাই। স্যার। ওকে, আরেকজন কি নাম? হ্যাঁ, বলো, তুমি বলো। স্যার আমাদের অনেক সময় ওই শরীর চুলকালে অথবা হাঁচি কাশি হইলে আমরা হচ্ছে স্যার এলাট্রল খেয়ে থাকি। হুম, হুম। এক্ষেত্রে স্যার ওটা কি অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করতেছে? না, এক্ষেত্রে তো মনে করো যে আমাদের এইরকম একটা ধারণা হয়েছে, আমরা তো ওখানে প্রপারলি অ্যাকুরেটলি ইয়া না করে অনেক সময় খাই, হ্যাঁ, খাইলে দেখা যাচ্ছে আমার ভালো হচ্ছে, মনে করো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, সেক্ষেত্রে আমি অ্যান্টিহিস্টামিনিক খাচ্ছি। অনেকের হয় না যে মনে করো গরুর মাংস খাইছে, সমস্যা হয়েছে। অনেকের বিভিন্ন মনে করো মিষ্টি কুমড়া অ্যালার্জি, কারো হচ্ছে যে চিংড়ি মাছে অ্যালার্জি বা এই ধরনের বিভিন্ন অ্যালার্জি আছে, আছে না? জি স্যার। সেক্ষেত্রে দেখা যায় অ্যান্টিহিস্টামিনিকটা খায়, হ্যাঁ। অ্যালার্জি রিয়াকশনের ক্ষেত্রে কারণেই তো সাধারণত হচ্ছে অ্যালাট্রল বা এই ধরনের যে ড্রাগ গুলো আছে খাওয়া হয় হিউম্যানে। হুম, জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এরপরে যেটা আছে আর কি, হুম, হুম, ঈশ্বর স্যার। স্যার, হ্যাঁ, বলো। স্যার ওই যে মেকানিজমটা আরেকবার বলুন তো, প্লান্ট কন্টেনিং ফটো ফটো। এখানে আসলে মেকানিজম বলতে কি, আমি জাস্ট কুইকলি বলছি, হ্যাঁ, ওইভাবে আসলে বলিনি। আমি বলছি এটা খাওয়ার পরে সাধারণত রুমেনে যাবে, রুমেনে যাওয়ার পরে কি হবে, ডাইজেশন, মনে করো অ্যাবজর্পশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম সবগুলো হবে না? মেটাবলিজম হওয়ার পরে স্বাভাবিক যে আমরা যাহাই খাই, যেমন হচ্ছে যে কোনো কিছু যদি খাই, সেটাও যেমন হচ্ছে আমাদের ব্লাডে যায়, হ্যাঁ, সবকিছু ব্লাডে যাবে, তাই না? ব্লাডে যাওয়ার পরে এই হচ্ছে তোমার ফটোডাইনামিক এজেন্ট যেটা আছে, ফাইটোডাইনামিক, হ্যাঁ, এই ধরনের অ্যাকশনটা সে শুরু করে দিবে, বুঝছো? পাইলোইরাইথিলিন যেটা বলছি, এটা হচ্ছে ফটোডাইনামিক অ্যাকশনটা স্টার্ট করে দিবে, যার কারণে এর রিয়াকশন শুরু হচ্ছে যে শরীরের বাইরে আমরা স্কিনে কি পাবো, চাক চাক অ্যালার্জির মতন পাবো, জি স্যার। বুঝছো? বুঝতে পারছো তো? জি দেখবে স্যার। যে মনে করে এনিমেল, ভালো এনিমেল বাঁধে রাখে আসছে, এগুলা কেস কিন্তু পাওয়া যায় ফিল্ডে, কিন্তু পাবা। সময়টা বলছে কিন্তু মে থেকে, জি কি স্যার। মে থেকে আগস্ট, এবং হচ্ছে তোমার ক্রসব্রিড অ্যানিমেল গুলাই। আর তোমরা একটু সার্চ দিবা, দেখবা যে ফটোডাইনামিক এজেন্ট যেখানে থাকে ওই ওই জায়গাটা মনে হচ্ছে পুড়ে গেছে, দেখবা, হ্যাঁ, তোমরা একটু দেখবা। শোনো, ভেটেরিনারি জানতে গেলে বা পড়তে গেলে এই অত ইজি জিনিস না ভেটেরিনারি সায়েন্স, এখানে একটু পরিশ্রম করা লাগবে, তাহলে একটু জানতে পারবা, হ্যাঁ, এখানে একটু সার্চ দিবা, ইয়া করবে, জানা যাবে, ওকে? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে যে একটু দেখা থাকবে, ওকে। আচ্ছা, দেখো এখানে
এই সিস্টেমটা, এটা হচ্ছে যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। এখানে শুধু আমরা খুব কুইকলি জানা যাবো। এখানে দেখো, এখানে হচ্ছে যে প্রিন্সিপাল ম্যানিফেস্টেশন, কি কি ম্যানিফেস্টেশন পাওয়া যাইতে পারে আর কি। ল্যামনেস, তোমরা অবশ্যই জানো ল্যামনেসটা কি। আচ্ছা, অ্যাবনর্মাল পশ্চার মুভমেন্ট, ডিফর্মিটি, যখন হচ্ছে যে ফর্মটা যে ফর্মে থাকার কথা সেই ফর্মে নাই, মাসেল অ্যান্ড ডিফর্মিটির মধ্যে আসছে কি কি, মাসেল টেন্ডন ডিফেক্টস হতে পারে, স্কেলেটনের ডিফেক্ট, জয়েন্ট ডিফেক্টস, স্পন্টানিয়াস ফ্র্যাকচার। এগুলো আমার মনে হয় কথাগুলো তোমরা বুঝতে পারতেছো আর কি, যে একটা কি ল্যামনেস। ল্যামনেসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে তোমরা অনেক ডিজিজের ক্ষেত্রেই পড়ছো যে ল্যামনেস হয়। আচ্ছা, অ্যাবনর্মাল পশ্চার মুভমেন্ট, তোমার হচ্ছে যে তার উঠা বসা, তার হচ্ছে মুভমেন্টের গুলোর মধ্যে আসলে প্রবলেম দেখা দিবে। ডিফর্মিটি হইতে পারে, মাসেল টেন্ডনের ডিফেক্ট থাকতে পারে, জয়েন্টের ডিফেক্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের ডিফেক্ট, ফ্র্যাকচার হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো, এখানে কিছু মাসেলের ডিজিজের নাম বলা আছে, বোনের ডিজিজের নাম বলা আছে। জাস্ট তোমরা একটু খালি দেখে নিবা, নামগুলো একটু জাস্ট জানবা, এটাই, আর কিছু না। তার মধ্যে হচ্ছে যে বোনের ডিজিজের মধ্যে লেমিনাইটিস, যেটা লেমিনাইটিসটা একটু আমরা জানবো, লেমিনাইটিস। আচ্ছা, এখানে কিছু হচ্ছে যে জয়েন্টের ডিজিজের নাম বলা আছে। তোমরা জাস্ট নামগুলা এখানে শোনো, নামগুলো জাস্ট দেখে রাখবা, ঠিক আছে? মনে করো অনেকে অনেক সময় বলতে পারে যে আসলে বলো তো একটা মাসেলের ডিজিজের নাম। হ্যাঁ, সেরকম যেমন মনে করো মায়োপ্যাথি আছে, হ্যাঁ, এটাই এরকম। বা হচ্ছে এখানে মনে করো হচ্ছে যে তোমার লেমিনাইটিস আছে, জাস্ট এরকম। তারপরে এই যে ডিজিজেস অফ জয়েন্টস, জয়েন্টস এর কি কি ডিজিজ হয়, এগুলো অনেকগুলো জাস্ট নাম আছে, তোমরা দুই একটা নাম মনে রাখবে, দুই তিনটা জাস্ট। কেউ ধরলেও ধরতে পারে, না হলেও না, জাস্ট তোমাদের জানার জন্য, আর কিছু না। তারপর হচ্ছে কনজেনিটাল ডিফেক্টস অফ মাসেল, বোন, জয়েন্টস। জয়েন্টস এর কিছু হচ্ছে যে কনজেনিটাল ডিফেক্টের কথা এখানে বলা আছে, জাস্ট কিছু নাম আছে, ঠিক আছে? নামগুলো আমি এখানে অ্যাড করছি, এর ভিতরে ওইটা মানে কি বা এটা কি ওইটা বলা হয় নাই, কারণ এমনি হচ্ছে যে সাবজেক্টটা অনেক মানে হচ্ছে যে জেনারেল পার্ট আছে, সিস্টেমিক পার্ট আছে, অনেক বড় হওয়ার কারণে আমি একটু শর্ট করার চেষ্টা করছি, এদিকে সিস্টেম গুলো কম ইয়া করানো হয়েছে। আচ্ছা, এখন শোনো, এখন যে বিষয়টা, যে লেমিনাইটিস ইন রুমিনেন্টস এন্ড সোয়াইন, সোয়াইন এবং রুমিনেন্টের ক্ষেত্রে লেমিনাইটিস, লেমিনাইটিসটা কি এবং লেমিনাইটিসটা কি জিনিস? এটা হচ্ছে লেমিনাইটিস, এখানে বুঝাই বলছো, লেমিনি যেটা আছে, লেমিনির হচ্ছে ইনফ্লামেশন, ডিজেনারেশন অফ দা সেন্সিটিভ লেমিনি অফ দা হুফ। হুফ, হুফের যে লেমিনি আছে, সেন্সিটিভ লেমিনি যে রিজিয়নটা আছে, এটা কি হয়, ডিজেনারেশন হয়ে যায়, এটা হচ্ছে ডিজেনারেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে ইপিডেমিওলজি। ক্যাটেলের ক্ষেত্রে কি হয়, এন্ডেমিক ডিজিজ অফ সাম হার্ডস অফ হাই প্রডিউসিং ডেইরি ক্যাটেল এন্ড ফিডলট অ্যাসোসিয়েটেড উইথ রুমিনাল অ্যাসিডোসিস। আচ্ছা, আইদার ক্লিনিক্যাল আর সাবক্লিনিক্যাল। রুমিনাল অ্যাসিডোসিস এর ক্ষেত্রেও, ক্লিনিক্যাল হোক বা সাবক্লিনিক্যাল হোক, সেক্ষেত্রে লেমিনাইটিস একটা কমপ্লিকেশন স্বরূপ দেখা দিতে পারে বা অনেক সময় দেখা দেয়। হাই প্রডিউসিং যে ডেইরি ক্যাটেল গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে লেমিনাইটিস অনেক সময় পাওয়া যায় বা হয়ে থাকে। আচ্ছা, ক্লিনিক্যাল কেস যেখানে বলা হয়েছে ইনঅ্যাপারেন্ট টু সিভিয়ার ল্যামনেস, ইনঅ্যাপারেন্ট টু সিভিয়ার ল্যামনেস, ল্যামনেস দেখা দিবে স্বাভাবিক ল্যামিনাইটিস, যেটা এখানে হচ্ছে যে তোমার মেইন ইয়াটাই যেটা ল্যামনেস। মোস্ট কমন ইন হাইন্ড ফিট, সাধারণত পিছনের পায়ে সবচেয়ে বেশি দেখা দিবে। প্রিডিসপোজিশন টু আদার ইনফেকশন আর ট্রমাটিক ডিজিজেস অফ দা ফুট, মনে করো যে আদার যদি ইনফেকশন বা হচ্ছে যে ফুট রিজিয়নে, বা হচ্ছে যে অনেক সময় ট্রমাটিক ডিজিজ, মানে হচ্ছে যে ট্রমা, মানে কোনো ধরনের আঘাত পাইছে, ফুটে যদি আঘাত পায় বা কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটা কি করে, পরবর্তীতে হচ্ছে লেমিনাইটিস বা ল্যামনেস, লেমিনাইটিস হওয়ার ক্ষেত্রে কি সে হচ্ছে হেল্প করে বা হচ্ছে যে অ্যাগ্রাভেট করে, কন্ডিশনটাকে অ্যাগ্রাভেট করে। তাহলে কি বললাম আমরা এখানে, ইটিওলজি হচ্ছে কি সেন্সিটিভ লেমিনি অফ হুফ। সেন্সিটিভ লেমিনি অফ হুফে সাধারণত কি হবে, ডিজেনারেটিভ টাইপের লেশন পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে এন্ডেমিক ডিজিজ। আর হচ্ছে সাম হার্ট, হাই প্রডিউসিং ডেইরি ক্যাটেল গুলোর ক্ষেত্রে সাধারণত এটা দেখা যায়। হ্যাঁ, হাই প্রডিউসিং ডেইরি ক্যাটেল যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ক্যাটেলের ক্ষেত্রে। আর হচ্ছে কি ল্যামনেস, এখানে মেনলি পাওয়া যাবে ল্যামনেস, হাইন্ড ফিটে সাধারণত বেশি পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রমা, যদি মনে করে কোনো ধরনের আঘাত পায়, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ডায়াগনস্টিক কনফার্মেশন হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, রেডিওগ্রাফির কথা বলা হয়েছে, কিন্তু সাধারণত আর কি আমরা ওইভাবে হয় না, ইউনিভার্সিটি লেভেলে কিছুটা করা হয়, যেমন আমাদের এখানে আছে এক্স রে করা হয়, কিন্তু হচ্ছে ফিল্ডে ওইভাবে তোমরা পাবা না। এখানে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, তার হচ্ছে যে হুফ বা হচ্ছে যে ফিট যে রিজনটা আছে, সেটা আমাদের চেক করতে হবে, চেক করে আমরা আসলে দেখবো যে কি ধরনের সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে একটা হচ্ছে হোয়াইট মাসেল ডিজিজ। হোয়াইট মাসেল ডিজিজটা তোমার মেনলি হয় ভিটামিন ই, সেলেনিয়ামের ক্ষেত্রে। আর এভিফাইসাইটিস, এটা সাধারণত হচ্ছে ইয়াং হর্স যেগুলো আছে, ইয়াং হর্সের একটা হচ্ছে যে বোনের সমস্যা, ইয়াং হর্স যেগুলো ইয়াং হর্স আর কি, ওদের হচ্ছে বোনের সমস্যাটাকে এপিফাইসাইটিস বলা হয়। আর শোনো, বোন বলতে এখানে বুঝাইছে যে মনে করো বোনের যে কোনো বোনেই হইতে পারে, কিন্তু এটা আমাদের মেনলি থাকতেছে কি লেমিনাইটিস যেটা, সেটা কিন্তু আমার মেনলি থাকতেছে হুপ রিজিয়নে।
এবং হাইনফিডে বেশি হয়। এটা কিন্তু মেনলি হুপের সঙ্গেই সম্পর্কিত। লেমিনি যেটা লেমিনাইটিস, দ্যাট মিনস লেমিনির ইনফ্লামেশন, সেটা আমার লেমিনির মধ্যে সম্পর্কিত। আর এপিফাইসাইটিস যেটা, সেটা হচ্ছে আমার কিসের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে বোনের সাথে। আদার প্রাইমারি ডিজিজ অফ ফুড, ফুডে আরো অন্য ধরনের সমস্যা থাকতে পারে। দেখা গেল যে ফুডে মনে করো অনেক সময় হাঁটাহাঁটি করছে, বা এটা হচ্ছে ফুডের মধ্যে কোনো পেরেক ঢুকে গেছে, কাঠি ঢুকে গেছে, সেটা থেকেও এরকম হইতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখো, ট্রিটমেন্টের ক্ষেত্রে লেমিনাইটিস যেটা বা লেমিনি বা এই ধরনের সমস্যাটা যেটা হয়, এক্ষেত্রে ট্রিটমেন্ট যেটা করা হয়, নন স্টেরয়েডাল নসাইড যেটা বলা হয়েছে, অ্যাসপিরিনের কথা বলা হয়েছে, ডোজটা দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ফিনাইল বিউটাজন হচ্ছে ইউজ করা যায়, ফ্লুনেক্সিন ম্যাগডুমিনের কথা বলা হয়েছে। হ্যাঁ, এগুলো ইউজ করা যায়। আর হচ্ছে হুপ কেয়ার ভালো কেয়ার নিতে হবে। স্বাভাবিক মনে করো এই ধরনের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, হুপটা যাতে হচ্ছে যে ফার্দার ইনফেকশন না হয়, সেটা যেন হচ্ছে কন্টামিনেশন কোনো কিছু দ্বারা না হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সাপোর্টিভ কেয়ার স্বরূপ মনে করো সেখানে আমরা বিভিন্ন ধরনের যে মনে করো প্রিপারেশন যেগুলো আছে, অ্যান্টিসেপটিক প্রিপারেশন যেগুলো, সেগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, কন্ট্রোলের ক্ষেত্রে হ্যাঁ, যারা তৌহিদ নামে একজন হাত উঠেছে, আমি বলতেছি, তোমাকে দিচ্ছি। আচ্ছা, ডায়েটারি কন্ট্রোল টু প্রিভেন্ট রুমিনাল অ্যাসিডোসিস। রুমিনাল অ্যাসিডোসিসের ক্ষেত্রেও এই সময় এই কমপ্লিকেশনটা অনেক সময় পাওয়া যেতে পারে। সো আমাদের হচ্ছে যে ডায়েটারি রুমিনাল অ্যাসিডোসিসকে প্রিভেন্ট করতে হবে। আর রুমিনাল অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই ক্ষেত্রে হচ্ছে যে চেঞ্জ অফ ডায়েট বা হঠাৎ করে হচ্ছে যে অনেক বেশি কার্বোহাইড্রেট এনভার্সমেন্ট এগুলা হয়ে থাকে। সো আমাদের ডায়েটারি কন্ট্রোল এই জন্যই বলা হয়েছে। আর হাউজিং ফ্লোরিং ম্যানেজমেন্ট, অনেক সময় ফ্লোর হয় কি অনেক বেশি পিচ্ছিল হয়, পড়ে যায়, দেখা যায় যে মনে করো অনেক সময় কি হয়, এই তোমার ট্রমা, একটা কজ কিন্তু বলা হয়েছে যে ট্রমার কারণেও হইতে পারে, এবং ট্রমার বিষয়টা এখানে আসছে। তো এটাই হচ্ছে এই সিস্টেম ছিল। হ্যাঁ, কি নাম, তৌহিদ। স্যার আমরা একিউট পেনে কোন এনএসটি ব্যবহার করব? হ্যাঁ হ্যাঁ, একিউট পেন অ্যাকিউট বুঝি নাই, তুমি আরেকবার বলো। এই শোনো, তুমি আরেকবার বলো। স্যার একিউট পেনে হ্যাঁ, আমরা কোন এনএসআইডি ব্যবহার করব? যেমন অনেক আছে, মেলোক্সিকাম, ফ্লুনেক্সিন, সালফামেনিক অ্যাসিড, কিটোপ্রোফেন, এটা স্যালিসাইলিক অ্যাকচুয়ালি তো অ্যাসিড। এটা তোমার ইচ্ছার উপর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পেশেন্টের ইয়া দেখতে হবে তোমার হচ্ছে, মানে যদি ক্যাটেল হয়, যদি প্রেগনেন্ট এনিমেল হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রেগনেন্সি সেফ দিতে হবে, বা আদারওয়াইজ হচ্ছে যে যেগুলো আছে, যে যেটা পছন্দ করে, এটা আসলে ডক্টরসের চয়েস এর উপরে। অনেকে মেলোক্সিকাম পছন্দ করে, কেউ ফ্লুনেক্সিন পছন্দ করে, হ্যাঁ, কেউ কিটোপ্রোফেন দেয়, এটা আসলে ডক্টরসের চয়েস এর উপরে। আর হচ্ছে প্রেগনেন্সি যদি হয়, তাহলে তো স্বাভাবিক তোমার প্রেগনেন্সি সেফ দিতেই হবে, এটাই। আচ্ছা শোনো, এখন হচ্ছে যে মনে করো যে আমাদের আসলে আজকে মোটামুটি সিস্টেম গুলো সব শেষ হয়ে গেছে। এখন আমি জাস্ট কিছু কথায় আর কি প্র্যাকটিক্যালের যে বিষয়টা আছে, প্র্যাকটিক্যালের যে বিষয়টা সেটা একটু বলবো আর কি, যে এটা কি হবে, এটা আসলে যখন আমাদের ইউনিভার্সিটি যখন ঠিকঠাক হবে, হ্যাঁ, যখন আর কি স্বাভাবিক হবে, তখন আমরা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। স্যারও মনে হয় প্র্যাকটিক্যাল কিছু পার্ট কন্টিনিউ করছেন। সবার প্রথমে বলি যে হচ্ছে ব্লাড কালেকশন। আমার মনে হয় যে তোমরা ব্লাড কালেকশন সম্পর্কে ধারণা আছে। ব্লাড কালেকশন আমরা করবো কোথায় থেকে, সাধারণত লার্জ অ্যানিমেল বা হচ্ছে যে রুমিনেন্টের ক্ষেত্রে হচ্ছে যে জুগুলার ভেইন থেকে করা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের করার উদ্দেশ্যটা কি, ব্লাড কালেকশন করে আমরা ভেটেরিনারি ফিল্ডে সাধারণত যেটা করি, হিউম্যানে কি কি কাজ হয় তোমরা অবশ্যই জানো, ব্লাড কালেকশন কেন করা হয়। আমাদের ভেটেরিনারিতে আমরা যেটা সাধারণত করে থাকি, যে ব্লাড কালেকশন করে, যে যেমন হচ্ছে যে অনেক ধরনের ডিজিজ আছে, যেমন হচ্ছে প্রোটোজোয়াল যে ডিজিজ গুলো আছে, হ্যাঁ, বেবিশিয়া, অ্যানাপ্লাজমা, থাইলেরিয়া, এগুলো আসলে ব্লাডের কি করা হয়, তো তোমার ব্লাডের মনে করে ইয়া ব্লাড কালেকশনের মাধ্যমে এগুলো হচ্ছে স্মিয়ারিং বা হচ্ছে যে আদার যে প্রোটোকল গুলো আছে, প্রোটোজোয়াল যেগুলো তোমরা এখন পড়তেছো মনে হয়, এগুলোর মাধ্যমে আসলে ডিটারমিনেশনের দেখা যায় যে আসলে আরবিসিটার কি অবস্থা, আরবিসিটা ভাঙছে কিনা বা কি সমস্যা বা এইগুলা। এটা একটা ইম্পর্টেন্ট, এটা করা হয়। তারপর হচ্ছে ব্লাডের মধ্যে দেখা আরেকটা জিনিস দেখা হয় যে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেগুলো সিবিসি বা এগুলো এগুলো আসলে সাধারণত স্মল এনিমেলে কিছু পরিমাণ মনে হয় এখন হয়ে থাকে, কিন্তু লার্জ এনিমেলে আসলে ওইভাবে হয় না। তো এটা একটু বিষয়। আর হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিক্যাল যে পার্টটা আছে, যখন ওটা প্রোভাইড করার আমি চেষ্টা করব, ওখানে তোমরা পড়লেই জাস্ট বুঝতে পারবে যে কি কি ধরনের সমস্যাগুলো হয় বা কি কি প্রবলেম গুলো হয়, এটা একটা। আচ্ছা, ব্লাড, তারপর হচ্ছে ইউরিনের কথা, যেটা ইউরিন কালেকশন, যেটা ইউরিনের কালেকশন করে ইউরিনে আসলে কি কি ধরনের সমস্যাগুলো দেখা দেয়। নর্মালি হচ্ছে তোমরা ইউরিনের অনেকগুলো টেস্ট মনে হয়
ফিজিওলজিতে পড়ছো বা ইয়া করছো, যে ইউরিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যে মনে করো ইউরিনে পাস পাওয়া যাচ্ছে বা হচ্ছে যে অ্যালবুমিন পাওয়া যাচ্ছে, বা এটা এইগুলোর জন্য আসলে ইউরিনের যে বিভিন্ন টেস্ট গুলো আছে সেগুলো করা হয়, ইউরিনের যে নর্মাল কালার কি বা এটা সেটা, এগুলা আমরা যখন হচ্ছে প্রোভাইড করবো আর কি, যে ডকুমেন্ট গুলো ওখানেই তোমরা পাবা। এখন আমরা যে কথাটা আসবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টেম্পারেচার। আমার মনে হয় যে কিভাবে টেম্পারেচার কালেকশন করতে হয় তোমরা কি জানো? তারা সবাইকে আমি হচ্ছে যে ইয়া করে দিচ্ছি, যে কোনো কেউ বলবা, কোনো ইয়া করে মানে নিজেকে হচ্ছে আনমিউট করেই বলবা। টেম্পারেচার কালেকশন করা ইয়েস স্যার, দেখো বা পারো? ইয়েস স্যার, আচ্ছা, টেম্পারেচার কালেকশন করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে যে থার্মোমিটার লাগবে, ঠিক আছে না? এক্সাম থেকে। আচ্ছা, থার্মোমিটার লাগবে। থার্মোমিটারের মাধ্যমে আমরা টেম্পারেচার কালেক্ট করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনসার্ট করাবো। আমরা হচ্ছে কি মনে করো যে ইনসার্ট করায় অবশ্যই আমাদের যে রেকটাল যে ওয়াল আছে সেখানে আমাদের টাচ করাইতে হবে। যদি হচ্ছে যে ফিসিসের মধ্যে যায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ফলস রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? আমাদের হচ্ছে যে রেকটাল সেটা হচ্ছে যে টাচ করাইতে হবে। এটা হচ্ছে যে টেম্পারেচার কালেকশনের বিষয়। তারপর হচ্ছে আমরা যদি পালস বলো, হ্যাঁ, বা এটা, সেক্ষেত্রে আমরা কি বলি যে পালসের ক্ষেত্রে হচ্ছে মিডিল কক্সিজিয়াল আর্টারি, যেটা টেইল, টেইল, হ্যাঁ, টেইল যেটা আছে, টেইলের মাঝামাঝি, সাধারণত টেইলের ভিতরের সাইডে, হ্যাঁ, মাঝামাঝি আমরা কি করা হয়, টিপ অফ দ্য টেল থেকে একটু নিচে মাঝামাঝি যে রিজনটা মিডিল কক্সিজিয়াল ভেইন, এখানে আর্টারি, সরি, মিডিল কক্সিজিয়াল আর্টারি, সেখানে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে যে পালপেট করি বা হচ্ছে যে বোঝার চেষ্টা করি। তারপর হচ্ছে যে আমরা এটা রেসপিরেশনের ক্ষেত্রে সাধারণত কমনলি যেটা বলা হয় যে মনে করো নোজ যেটা আছে নাকের সামনে হচ্ছে হ্যান্ড প্লেস করা, তারপর হচ্ছে যে চেস্টের যে ওঠানামা সেটা থেকে বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে হার্ট রেট আমরা কিভাবে নেব, হার্টের ইয়াটা, সেটা হচ্ছে যে মনে করো বিলো দা এলবো যে ইয়াটা আছে, বিলো দা এলবোর নিচে আমরা হচ্ছে স্টেথোস্কোপ প্লেস করে আমরা হচ্ছে হার্টের সাউন্ড নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে যে স্ক্যাপুলার যে বিহাইন্ড দ্য স্ক্যাপুলার যে রিজনটা আছে, ওই রিজনটার ওখানে আমরা হচ্ছে স্টেথোস্কোপ প্লেস করে লাংসের সাউন্ড নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে মনে করো যে তোমার মনে করো যে রুমেন কন্ট্রাকশন নামে একটা বিষয় আছে, যে আমরা কিভাবে হাউ টু পারফর্ম রুমেন কন্ট্রাকশন টেস্ট। তুমি যখন হচ্ছে যে প্যারালাম্বার ফোসা যে রিজিয়নটা আছে, প্যারালাম্বার ফোসা, এটা তো আমার মনে হয় জানো আর কি, যে ত্রিকোণাকার যে স্ট্রাকচারটা, মানে হচ্ছে যে অ্যাবডোমেনের পিছনে এবং উপরের দিকে যে প্যারালাম্বার ফোসা, সেখানে আমরা যদি একটা হচ্ছে স্টেথোস্কোপ বলো, তুমি যদি হচ্ছে ফার্মলি প্রেস করো বা তোমার ফিস্ট মানে হাতটাকে মুঠো করে তুমি যদি ফার্মলি প্রেস করো, তাহলে যেগুলো হেলদি এনিমেল হবে, যার হেলদি এনিমেলের স্বাভাবিক, হেলদি এনিমেলের সবকিছুই হেলদি থাকবে, সবকিছুই ওকে থাকবে। সে কি করবে, তুমি যখন লাস্টলি তাকে প্রেস করে ধরে রাখবে, সে তোমাকে একটা প্রেসার ক্রিয়েট করবে। তোমাকে হচ্ছে যে তুমি তাকে প্রেসার দিয়ে ধরে রাখবা, হাত মুষ্টিবদ্ধ করে, বা হচ্ছে যে স্টেথোস্কোপ প্লেস করবে, দেখবা যে সে তোমাকে বাইরের দিকে ইয়া করতেছে আর কি, মানে রেসপন্স শো করতেছে খুব কুইকলি। হ্যাঁ, এটা রেসপন্স শো করবে রুমিনাল কন্ট্রাকশন, তাহলে হচ্ছে যে বোঝা যাবে তার রুমিনাল কন্ট্রাকশন, রুমেনের কন্ডিশনটা ভালো। এটা তারপর হচ্ছে যে স্টেথোস্কোপ অনেক সময় মনে করো রুমেনের বিভিন্ন অ্যাবডোমেনের বিভিন্ন জায়গায় স্টেথোস্কোপ প্লেস করে হচ্ছে যে চারিদিকে হচ্ছে যে একটু পারকাশন করা হয়, একটু হালকা মনে করে হ্যান্ড দিয়ে সাউন্ড দেওয়া হয়, মনে করো একটু পারকাশন মানে বোঝাই তো হচ্ছে যে বাড়ি দেওয়া বা একটু হালকা মারা, আঙ্গুল দিয়ে হালকা শব্দ করা হয়। সেক্ষেত্রে হচ্ছে যদি লেফট সাইড হোক বা রাইট সাইডে হোক, যদি হচ্ছে পিং পিং শব্দ পাওয়া যায়, পিং পিং শব্দ পাওয়া যায়, দ্যাট মিনস হচ্ছে ডিসপ্লেসড অ্যাপোমিজমটা অনেক সময় ডিসপ্লেসড হয়ে যায়, নর্মাল জায়গায় থাকে না, অনেক বেশি উপরে চলে আসে, ডিসপ্লেসড অ্যাবোমিজম। হ্যাঁ, অ্যাবোমিজমটা অনেক বেশি ডিসপ্লেসড হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টেথোস্কোপ ইউজ করে আমরা হচ্ছে যে দেখতে পারি। আচ্ছা, এটাই হচ্ছে যে আমাদের মেইনলি আর কি প্র্যাকটিক্যালের যে পার্ট ছিল আমার যতটুকু, আমি জাস্ট একদম এক কথায় জাস্ট কথাগুলো বলছি। যখন হচ্ছে প্রোভাইড করা হবে, তোমরা যখন ওটা পড়বা, জাস্ট ওখানে অনেক কিছু নর্মাল ইনফরমেশন এগুলো পাওয়া যাবে, ওইগুলো আসলে পড়লেই বুঝবো, এই জন্য আমি ওইগুলো একটু ডিটেলস চাইনি। আর একটা বিষয় আছে যে তোমরা এই জিনিসগুলো পাবা কোথায়, এখন তোমরা হচ্ছে যে ইউটিউবে বিভিন্ন সার্চ দেবা যে ফিজিক্যাল এক্সামিনেশন অফ এ কাউ, সেখানে তোমরা পাবা হাউ টু, মনে করো হচ্ছে যে টেম্পারেচার, হাউ টু কালেক্ট টেম্পারেচার অফ এ ডগ, হাউ টু কালেক্ট টেম্পারেচার অফ কাউ, হ্যাঁ, হাউ টু কালেক্ট টেম্পারেচার বা রেসপিরেশন বা পালস, হ্যাঁ, কিভাবে হচ্ছে যে আমরা কালেকশন করব, কোথায় থেকে, বিভিন্ন এনিমেল থেকে। তাহলে হচ্ছে যে আপাতত যে আমার কথাটা শোনো, তোমাদের বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও গুলো পাওয়া যায়, তোমরা এগুলো দেখবা, এগুলো দেখলে তোমাদের হচ্ছে যে একটা এনিমেলকে কিভাবে এক্সামিনেশন করা হয় এটা ক্লিয়ার হবে, কিভাবে টেম্পারেচার কালেকশন করা হয়, কিভাবে হচ্ছে যে তোমার রেসপিরেশন, কিভাবে হচ্ছে যে তোমার আরেকটা বিষয় যে কি বলা হচ্ছে যে তোমার লিমনোট পালপেশন করা হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের লিমনোট আছে যেগুলোকে পালপেশন করা হয়, যেমন হচ্ছে যে
মনে করো যে প্রি স্ক্যাপুলার লিম্ফ নোড আছে, মনে করো যে স্ক্যাপুলার যে রিজিয়নটা আছে প্রি স্ক্যাপুলার সামনে, হ্যাঁ। তারপর হচ্ছে যে মনে করো আরো হচ্ছে যে সুপ্রাই সাবিলিয়াক, তারপর হচ্ছে যে ম্যান্ডিবুলার রিজিয়নেও কিছু লিম্ফ নোড আছে, হ্যাঁ। এগুলো পালপেশন করে দেখা হয়, লিম্ফ নোড পালপেশন করে দেখা হয় যে লিম্ফ নোডটা নর্মাল মানে ঠিক আছে কিনা, বা লিম্ফ নোডটা এনলার্জমেন্ট হয়েছে কিনা। অনেক ডিজিজের ক্ষেত্রেই লিম্ফ নোডটা এনলার্জমেন্ট হয়, যেমন হচ্ছে যে তোমার থেইলেরিয়া একটা ডিজিজ আছে, সেখান থেকে কিন্তু লিম্ফ নোড গুলাতে অ্যাবনর্মালিটিস পাওয়া যায়। এটা মনে রাখিও, থেইলেরিয়ার ক্ষেত্রে লিম্ফ নোডে অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, হ্যাঁ। লিম্ফ নোড গুলা কি হবে, লিম্ফ নোড গুলাতে বড় হয়ে যায়, নর্মালের চেয়ে বড় হয়ে যায়। তা তোমরা এক্ষেত্রে যে কাজটা করবে, আমার পরামর্শ থাকবে যে তোমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, তোমরা সার্চ দেবা যে ফিজিক্যাল এক্সামিনেশন অফ এ কাউ, তারপর হচ্ছে যে হাউ টু কালেক্ট টেম্পারেচার, হাউ টু কালেক্ট রেসপিরেশন, পালস, হ্যাঁ। বা হচ্ছে যে কিভাবে লিম্ফ নোড পালপেশন করা হয়। তারপর আরো যেগুলো আছে নর্মাল যে ইয়াগুলো, রুমেন অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়, তোমরা এইগুলো সার্চ দিবা, দেখবে সরাসরি ভিডিও চলে আসবে। তোমরা ওটা দেখবা, দেখলে তোমার অনেকটা আইডিয়া হবে। আর যখন ইউনিভার্সিটি খুলবে আমরা চেষ্টা করব আর কি ইয়া করার, দেখানোর যতটা পারা যায়, ঠিক আছে। তোমরা হচ্ছে এগুলো একটু দেখার চেষ্টা করবা। এখন বলো, মানে কারো কোনো ইয়া আছে কিনা প্রশ্ন? স্যার এলিফ্যান্ট স্কিন ডিজিজ সম্পর্কে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, স্যার কি দেখলাম এক জায়গায় এলিফ্যান্ট স্কিন ডিজিজ আছে। কি এলিফ্যান্ট স্কিন ডিজিজ হ্যাঁ, কোথায় দেখছো? ওই বেসনোইটোসিস একটা দেখলাম, একটা স্কিন ডিজিজের পার্টের লেখা। এলিফ্যান্ট স্কিন ডিজিজ, না কথা বুঝলাম না। আর এলিফ্যান্ট স্কিন ডিজিজ নামে তো আমি কোনো কিছু মনে হয় ইয়া করিনি। না না, এখানে না, স্যার আমি বই দেখলাম। বলো বলো। স্যার ফাইলোরিয়াসিস মনে হয়। ফাইলেরিয়াসিস, স্যার এলিফ্যান্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝি নাই, আরেকবার বলো তো কি বললা, কিরিয়াসিস? মানে রমজান ফাইলোরিয়াসিস বলতে যাচ্ছে মেবি। ফাইলেরিয়াসিস না না, থেইলেরিয়াসিস বলছি। এই শোনো, আমি থেইলেরিয়াসিস বলছি, ফাইলেরিয়াসিস তো বলি নাই। আরেকটা বলছিলাম স্টেফানো ফাইলেরিয়াসিস, যেটা হচ্ছে হামসর। জি স্যার। একটা হচ্ছে আমি বলছিলাম স্টেফানো ফাইলেরিয়াসিস, মানে হচ্ছে হামসর, যেটা হচ্ছে হাম রিজিয়নে হচ্ছে যে তোমার ওই যে ইয়ক গল বা এই ধরনের সমস্যা, যখন হচ্ছে যে যেগুলো গরুর হাল চাষ করা হয় না, যে জায়গাটা হচ্ছে যে তার ইয়া দেওয়া হয়, ওই যে কাঠের যে যেটাকে বলা হয় যে অনেক জায়গায় বিভিন্ন আমাদের দিকে যেমন জঙ্কাল নামে পরিচিত, ওটা প্লেস করা হয়। ওটার মাধ্যমে ফ্রিকশনের কন্টিনিউয়াস ফ্রিকশন হওয়ার কারণে ওই জায়গাতে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে লেশন তৈরি হয় বা এই ধরনের প্রবলেম গুলো, ঠিক আছে। ওটা হচ্ছে একটা প্যারাসাইটিক ডিজিজ, স্টেফানো ফাইলেরিয়া অ্যাসামেন্সিস দেওয়া হয়। আচ্ছা শোনো, আর হচ্ছে যে যেগুলো বিষয় বলা হয়েছে এগুলো সম্পর্কে কারো কোনো ইয়া কোয়েরি, মানে কোনো ধরনের সমস্যা, প্রবলেম? স্যার প্যারাসাইটিক ডার্মাটাইটিস কিভাবে ডিটেকশন করবো আমরা, একটু আরেকবার যদি ইয়ে করেন। প্যারাসাইটিক ডার্মাটাইটিস বলতে কি বোঝাইছে বুঝছো? ডার্মাটোফাইটোসিস, যেটা রিং ওয়ার্ম, যেটা ইটিওলজিতে একটা রিং ওয়ার্ম আছে না, রিং ওয়ার্মের কথাটাই বলা হয়েছে। স্যার রিং ওয়ার্ম জানি আমরা ফাঙ্গাস দ্বারা হয়, কিন্তু ও না না না, সেক্ষেত্রে সরি, আমি হচ্ছে যে রিং ওয়ার্মের কথা যেটা বলছিলাম, প্যারাসাইটিক। শোনো, আমি বলছিলাম প্যারাসাইটিক বলতে আমি বলছিলাম যে ওটা অনেক সময় ডার্মাটাইটিসের সঙ্গে কমপ্লিকেশন শুরু হইতে পারে, বুঝছো। যেমন অনেক ধরনের একটু প্যারাসাইট আছে না, যেগুলো মাইট বা এগুলো এগুলো অনেক সময় দেখা যাবে যে তোমার মনে করো তোমার কমপ্লিকেশন শুরু হয়েছে, কম্বাইন্ড কমপ্লিকেশন যেগুলো, ঠিক আছে। মাইট বা এই ধরনের আদার যে প্রবলেম গুলো আছে সেগুলো অনেক সময় পাওয়া যেতে পারে। এটার কথা আমি বলছিলাম গতকালকে, যে ডার্মাটাইটিস উইথ মাইট ইনফেস্টেশন। সেটার ক্ষেত্রে আমি বলছিলাম যে মাইট যদি হয়ে থাকে তাহলে ডার্মাটাইটিসের ট্রিটমেন্টের পাশাপাশি যে আমরা হচ্ছে যে মনে করো অ্যান্টিহিস্টামিনিক, এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার এমপিসিলিন বা পেনিসিলিন বা এই ধরনের প্রিপারেশন গুলো অনেকে ইউজ করে, হ্যাঁ, এটা ইউজ করা যেতে পারে। পাশাপাশি অ্যান্টিহিস্টামিনিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তারপর হচ্ছে যে আইভারমেকটিন, যেটা এটার কথা বলছিলাম।
আচ্ছা, আর কেউ? স্যার আমরা যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ডিজিজের মানে ল্যামনাইটিসের ক্ষেত্রে আমরা ফেনাইল বিউটাজন কি জন্য ব্যবহার করতেছি? ফেনাইল? আরে তোমার নামের ক্ষেত্রেই তো বলা আছে আইটিস, ইনফ্লামেশন, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ইউজ করতে হবে না? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওখানে তো নামেই বলা আছে লেমিনাইটিস। স্যার ফিনাইল বিউটাজন আমরা তো ওইটা কি স্যার হচ্ছে আমরা তো নসাইড ব্যবহার করতেছি স্যার, আবার কি হ্যাঁ ফিনাইল বিউটাজন কি নসাইড? হ্যাঁ, ফেনাইল বিউটাজন ইউজ করা যাবে নসেট শুরু। হ্যাঁ, এগুলা শোনো, এগুলো হচ্ছে যে এই যে প্রশ্নগুলো বলতেছে না ড্রাগ সম্পর্কে, এটা নসিট কিনা এটা কি, এগুলো হচ্ছে ফার্মাকোলজিতে, এগুলো হচ্ছে তো বেশি করবা, ঠিক আছে? এটা আসলে মনে করো যে এগুলো সব হচ্ছে ফার্মাকোলজিক্যাল ওরা আরো ভালো বলতে পারবে যে এটা কি, এর ফাংশন কি, এর হচ্ছে যে কি বলা আছে ফার্মাকোকাইনেটিক্স কি, ফার্মাকোডাইনামিক্স কি। হ্যাঁ, ওরা ভালো করতে পারবে আর কি। ইয়েস স্যার, থ্যাংক ইউ। আমাদের তো কাজ হচ্ছে জাস্ট বলে দেওয়া। স্যার আর একটা কোশ্চেন। হ্যাঁ। স্যার লং টার্ম যদি আমরা কোনো এনএসএআইডি ইউজ করি সেক্ষেত্রে কি স্যার কিডনির কোনো সমস্যা হতে পারে? স্যার মানে হিউম্যান ডাক্তার এটা লং টার্ম বলছে কি তো। অ্যানেস্থেটিক্স কি বলছে? অ্যানালজেসিক্স, লং টার্ম এনএসএআইডি আর কি। এনএসএআইডি মানে হচ্ছে শোনো, পেইন কিলার যেটা আছে, পেইন কিলার যেটা হচ্ছে পেইন কিলার সাধারণত হচ্ছে বেশি খাওয়া ঠিক না, কারণ যে কোনো জিনিসই তোমার কোন দিক দিয়ে, কারণ কিডনি দিয়েই তো সাধারণত হচ্ছে এক্সক্রিয়েশন হয়, তাহলে এক্সক্রিয়েট হয়, তাই না? সাধারণত হচ্ছে পেইন কিলার যেগুলো, পেইন কিলারটা লং টার্ম খাওয়ার ক্ষেত্রে হিউম্যান ডাক্তাররা বা সবাই হচ্ছে যে নিষেধ করে, সেটা হচ্ছে কিডনির উপর একটা ইফেক্ট ফেলে আর কি, ক্ষতি করে। পেইন কিলার যেগুলো মানুষ খুব কোনো কিছু হলে যেমন পেইন কিলার খাবে এগুলো, সেটা হচ্ছে ইফেক্ট ফেলে আর কি। ইয়েস স্যার। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমার হচ্ছে ক্লাস শেষ, ঠিক আছে? আমার মোটামুটি আমার যতটুকু ছিল আমি আর কি শেষ করাই দিছি। আর হচ্ছে যে তোমাদের কিন্তু আমি প্রোভাইড করছি আজকে, যেমন যেগুলো আছে স্লাইড গুলো আমি প্রোভাইড করে দেবো। তোমরা কি পাচ্ছো, মানে পাইছো সবকিছু? স্যার হ্যাঁ, অনেক সময় স্যার পড়তে গিয়ে অনেক সময় সমস্যা হয়, তো এর মাঝে যদি আমরা কিছু সমস্যা ডিসকাস করে যদি না পারি, হুম। ফ্রেন্ডদের মধ্যে যদি না পারি, তাহলে আরেকটা ক্লাস যদি লাগে স্যার একটু কাইন্ডলি করেন। ক্লাস বলতে কি শোনো, তোমার যদি মনে করো তোমরা আগে সবার আগে যে কাজটা করবা, স্লাইড স্টাডি করবা, স্লাইডটা দেখবা, বই আছে বই দেখবা, তারপর হচ্ছে ফ্রেন্ডরা ডিসকাস করবা। কেন আমি বলতেছি, এগুলো হচ্ছে প্রসেস করার। তারপরে যদি না হয় আমার সাথে কন্ট্যাক্ট করবা, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো সলভ করার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে রেকর্ড করতেছেন এগুলা কি আমাদের পাওয়ার কোনো উপায় আছে বা কোনোভাবে পাইতে পারি কি? পাওয়ার উপায় আছে যে তুমি যখন হচ্ছে যে এখন যদি চাও, এখন আমি এ পর্যন্ত কেউ আর কি নেয়নি। হ্যাঁ, সমস্যা নেই, যদি চাও তাহলে পরবর্তীতে হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবে, সমস্যা নেই। আর কেউ? না গিয়ে এইখান থেকে বসে আর কি। আর কেউ, কারো কোনো সমস্যা? কি আরমান হোসেন? স্যার লাং সাউন্ড কিভাবে নেব স্যার? সেটা হচ্ছে তোমার স্ক্যাপুলার যে বিহাইন্ড দ্য স্ক্যাপুলা, হ্যাঁ স্ক্যাপুলার যে ওই রিজিয়নটা আছে, ওই রিজিয়নটাতে তোমার হচ্ছে যে স্টেথোস্কোপ ধরলেই আমরা হচ্ছে অসকালটেট করলেই আমরা সাধারণত লাং সাউন্ডটা পাবো। হ্যাঁ, তুমি হচ্ছে এই জন্য তো আমি বললাম, তোমরা হচ্ছে যে ভিডিও গুলো যেগুলো ইউটিউবে বিভিন্ন ভিডিও গুলো আছে, আমি যেটা বলছি পজিশন গুলো দেখার চেষ্টা করবা। হ্যাঁ, ভিডিও গুলো দেখলে একটু ইজি হবে, সুবিধা হবে, যে সাধারণত কোন রিজনটার কথা বলা হচ্ছে, ওরা কি করছে। হ্যাঁ, একটু ইজি, একটু দেখিও, একটু দেখার চেষ্টা করি, বেশি বড় না, 5-7 মিনিটের ভিডিও। আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা
তাহলে হচ্ছে যে উম, স্যার আমাদের তো রিপ্রোডাক্টিভ সিস্টেমের মনে হয় অনেক জিনিস জানা হলো না সিস্টেমিক মেডিসিন হিসেবে। এখানে সিলেবাসে যতটুকু আছে আমি সেটা জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম যেগুলো আছে আমার মনে হয় যে সিলেবাসে ওটা নাই ওইভাবে। এই যে এখানে জেনারেল পার্টে যে বিষয়গুলো সাধারণত উল্লেখ করা আছে, তুমি একটু সিলেবাসটা দেখে নিও। সিলেবাসটা প্রোভাইড করছি না? জি স্যার। সিলেবাস দেখছো? না স্যার, দেখা হয় না, এই জন্য হয়তো মনে হলো যে সিলেবাসটা দেখে রিপ্রোডাক্টিভ নিও, সিস্টেম পড়া হলো না। হ্যাঁ সিলেবাসটা এই সিস্টেমগুলোর কথাই সাধারণত বলা আছে। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা আছে ওটা এখানে নাই। ওটা সম্ভবত চলে যাবে হচ্ছে যে থেরিওজেনোলজি ইয়াতে যাবে আর কি। থেরিওজেনোলজি যখন আসবে না তোমাদের, গাইনোকোলজি, অবস্টেটিক্স, ওরা সাধারণত ওখানে ইয়া করাবে। এই জন্যই মেবি জেনারেল মেডিসিন রিপ্রোডাক্টিভটা একটু ইয়া করছে। এখন হচ্ছে একটা প্রশ্ন, তোমরা তো ক্লাস করলা, তোমাদের মানে কি কি সমস্যা ফেস করছো? জাস্ট একজন ছেলেদের পক্ষ থেকে, একজন মেয়েদের পক্ষ থেকে, জাস্ট যারা ভালোভাবে ক্লাস করছে, এটা আমার শেষ প্রশ্ন আর কি, তারপর আমি ক্লোজ করাই দেবো। আহ, ছেলেদের পক্ষ থেকে একজন, মেয়েদের পক্ষ থেকে একজন, ক্লাস করছো, কি কি সমস্যা ফেস করছো, কি কি জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার, জাস্ট কুইকলি 1 মিনিটে বা 2 মিনিটে। যে কন্টিনিউয়াস ক্লাস করছো সবগুলো ক্লাস, সে যে ক্লাস স্যার করো নাই সে তো বলতে পারবে না। স্যার, হ্যাঁ বলো। এখানে আমরা মানে সব সব কথা ক্যাচ করতে পারিনি, এটা একটা প্রবলেম। আপনার আচ্ছা কথাগুলো একটু খুব টেনে টেনে হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আচ্ছা। তো মানে ম্যাক্সিমাম ইনশাল্লাহ আল্লাহর মতে হচ্ছে যে ক্যাচ করতে পারছিলাম আর কি। হুম। তো আর কি ধরার এটা একটা সমস্যা ছিল। আর মানে কোর্সটা খুব তাড়াতাড়ি আর কি, মানে রানিং টেনে গেলেন, তো এই জন্য একটু সমস্যা আর কি। এই তাছাড়া স্যার সব ঠিক আছে আল্লাহর মতে, সমস্যা নেই। তাড়াতাড়ি বলতে তারপরে তো মনে হয় যে 8টা না এরকম, মনে হয় 8টা না 9টা ক্লাস মনে হয়ে 9টা গেছে। ক্লাস, 9টা স্যার, 9টা। তাহলে হচ্ছে 9টা ক্লাস বলতে একজন ছোট, আমি তোমাকে বলি 2 ক্রেডিটের সাবজেক্টে ক্লাস হচ্ছে 28টা, কিন্তু 28টা ক্লাস তো আসলে হয় না। স্যার মনে হয় অর্ধেক নিছেন, হ্যাঁ, জি স্যার। আবার আমি নিছি, এর মধ্যে আবার পরীক্ষা টরীক্ষা গুলো থাকে। সাধারণত তো ক্লাস এইভাবেই হয়, অর্ধেক তো জি মনে স্যার। করি এটাই হবে। এর চেয়ে যদি বেশি নেওয়া যায়, তো বেশি নিলে তো মনে করো যে আরো অনেক টপিক ছিল, আমি তো অতগুলো কাভার করি নাই। অতগুলো টপিকস কাভার করতে গেলে তো আমার মনে হয় যে তোমাদের জানতে ঠিক আছে, কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত। আর একটা বিষয়, পরীক্ষায় কিন্তু কোনো কিছু নেই, যা পড়ানো হয়েছে সব। তোমাদের যদি এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকে যে কোনো কিছু কমানো বা এটা সেটা, এগুলা সাধারণত আমাদের ডিপার্টমেন্টে আমি দেখি নাই, বা এগুলা সাধারণত হয় না। ঠিক আছে, এই জন্য আমি আগেই যতটুকু পড়ানোর চেষ্টা করছি, এটার উপরেই তোমাদের পরীক্ষা যা হবে সব, যা পড়ানো হবে তাই। ওকে। মানে সবকটা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, সব যা পড়ানো হয়েছে সব, বুঝতে পারছো? এই জন্য আমি আসলে কম করে চেষ্টা করছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি অনেক বিষয়ে বারবার ফোকাস করছি, ইয়া করছি। আর তুমি যে বিষয়টা বললে যে অনেক সময় তাড়াতাড়ি হয়েছে, আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে, আমি মনে করতেছি যে ওকে, কিন্তু তোমার সমস্যা হয়েছে। এই জন্য তো আমি বারবার বলছি যে তোমাদের কোন জায়গায় সমস্যা, কোনটা শুনতে পারো নাই। হ্যাঁ, আমি তো ক্লাসের পরে অনেক সময় সাধারণত দেওয়ার চেষ্টা করি যে কোন জায়গায় সমস্যা, তাই না? ওটা তো বলতে হবে। অনেকের সমস্যা থাকতে পারে যে ওই জায়গায় শুনতে পারে নাই, অনেকে যেমন জিজ্ঞাসা করে যে স্যার এই জায়গাটায় শুনতে পারেনি। ওটা একটু ওইভাবে বললে আমার মনে হয় বেশি ভালো হইতো, কি ঠিক না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই। আর কোনো না স্যার, আর কোনো আসলে মানে এমনি কি আমার কথা শুনে এমনি হচ্ছে যে তোমরা একটু হইলেও কি শিখতে পারছো যে কিছু যে জিনিসগুলো আসছে তোমাদের কাছে অনেক কিছু নতুন ছিল, যে কিছু জিনিসগুলো ওইগুলো কি শিখতে পারছো, যে বলতে মনে হচ্ছে যে স্পেসিফিক হেল্প জিনিস হবে? জি স্যার। জি স্যার, অবশ্যই। মানে যে সিস্টেমগুলো সম্পর্কে জানলাম, সিস্টেমগুলোতে কোন কোন ড্রাগ ইউজ করা হচ্ছে, কি কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এগুলো আল্লাহর মধ্যে মানে হ্যাঁ জানলাম। হ্যাঁ, আমাদের এখানে শুধু জি স্যার। সিস্টেম গুলো নিয়ে আলোচনা, এর পরবর্তীতে আমরা হচ্ছে স্পেসিফিক ডিজিজ নিয়ে আলোচনা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আর একজন, যে কোনো একজন। স্যার স্লাইডে যদি আরেকটু অ্যাড করতেন না না না, আরো স্লাইডে তো অ্যাড করবো না, এটা তো আমি বলে দিছি, স্লাইডে অ্যাড করবো না। স্লাইডে সব অ্যাড করে দেবো। তোমার অনেক বন্ধু বান্ধব এখানে আছে, 52 জন আছে, তোমাদের স্টুডেন্ট 147 জন। এখানে মনে করো 1/3 আছে, মনে করো প্রায় 2 ভাগেই নাই। তাহলে ওই 2 ভাগ মনে করো ক্লাস না করবে, অনেকে আমি জানি সমস্যা আছে, অনেকে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে ক্লাস করে না। আমি হচ্ছে স্লাইডে সবকিছু অ্যাড করে দেবো, সে সবকিছু পাবে। নো, এটা করা যাবে না। তুমি ক্লাস করতেছো কষ্ট করে, তোমাকে ক্লাসে যে আমার ক্লাসটা ফুললি থাকবে, শুনবে, এটা হচ্ছে তার অধিকার, পাওয়ার। ওকে, এই বিষয়ে কোনো ইয়া জি নেই, স্যার কোনো ধরনের কোনো এক্সকিউজ ইয়া করা হবে না, অ্যালাউ করা হবে না। যে ক্লাস করবে সে পাবে, আর যে কষ্ট করবে তার পাওয়ার অধিকার আছে।
যে করবে না তার জন্য আমি না, আমি তো আগেই বলছি যে আমি কারো হচ্ছে প্রাইভেট টিউটর না, আর আমি কোচিং সেন্টারের ক্লাস নেই না, এই কথাটা মনে রাখতে হবে। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। মেয়েদের মধ্যে যে কোনো একজন, জাস্ট একজনকার ইয়া নিয়ে রিমার্কস নিয়ে ছাড়ে দেবো, বলো, যে কোনো একজন উইলিংলি। কি নাই কারো কোনো সমস্যা? না স্যার, সমস্যা নাই স্যার, অনেক ভালোভাবে শেষ করলাম সিস্টেমিক মেডিসিনের পার্টগুলো। না, তোমার কাছে তো না, যে কোনো একটা মেয়ের কাছে রেসপন্স চাচ্ছিলাম, ছেলেরা তো করলোই, তাদের কাছে একজনকার কাছে রেসপন্স চাচ্ছি।